লীর তোরে সঙ্গ দে জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরেরও কাছের, দেশের কিংবা প্রবাসের, কিংবা যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করেছি গত এপিসোডের মধ্যে আপনারা আমাদেরকে আজকের পর্বে যে সকল বিষয়ের অনুরোধ করেছিলেন, বিভিন্ন প্রোগ্রামের কিছু অংশ, কিছু নাতে রাসূলের কথা আপনারা রিকোয়েস্ট করেছেন, কেউ মানকাবাত শুনতে চেয়েছেন, কেউ বা বিভিন্ন কার্টুন, ইসলামিক কার্টুন, গোলাম রাসূল, হামজা কিংবা কানিজ ফাতেমা। তো এই ধরনের কার্টুনের জন্য যারা রিকোয়েস্ট করেছেন, আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ আজকে সেগুলো দেখানোর জন্য। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আল্লাহ পাক কবুল করুক। দুরুদে পাকের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কাল কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো উম্মতের সাথে মুসাফা করে, অবশ্যই নিঃসন্দেহে তার ঠিকানা জান্নাতি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। দুরুদে পাক এমন একটি আমল, যে আমলের মাধ্যমে বান্দা কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন করবে। দুরুদে পাক এমন এক আমল, যে আমলের মাধ্যমে কাল কিয়ামতের দিন নবী পাকের শাফায়াত লাভ হবে। দুরুদে পাক এমন এক আমল যা কবরের মধ্যেও কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে, পুলসিরাতের মুহূর্তেও কাজে আসবে। তো আমরা যেন এই আমল না ছেড়ে দেই। আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম, এখন থেকে আমরা প্রতিদিন, যতদিন বাঁচব, প্রতিনিয়ত আমরা আমাদের একটি স্পেশাল আমল হিসাবে, একটি বিশেষ আমল হিসাবে আমরা দুরুদে পাক এর উপর আমল করব। আসুন আমরা আমাদের ওই অনুষ্ঠানের মধ্যে একবার দুরুদ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর দেরি করব না দর্শকবৃন্দ, আসুন আমরা আজকে শুরুতেই আমাদের আজকে কী কী টিজার রয়েছে, কোন কোন প্যাকেজ চলবে, আসুন আমরা তার শুরুতেই দেখে নিই। হযরত সৈয়দুনা আল্লামা হালাবি রহমতুল্লাহি তাআলা আলাই তার স্বরচিত সিরাত গ্রন্থে বলেন, কাবা ঘরের নির্মাণ কাজ শুরু থেকে বর্তমান পর্যন্ত মোট 3 বার সংগঠিত হয়। বাইহাকি as-সুনানুল কুবরা 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 330, হাদিস নাম্বার 7875। এবং আহলে সুফা বাসীদের প্রশংসা করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 273 এর মধ্যে উল্লেখ করেন, তারা নাছর বান্দা হয়ে অন্য কারো কাছে কিছু চায় না, রিজিক দাতা হিসেবে আল্লাহই যথেষ্ট। আজকে আমরা মুনকার নাকির সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা শুনবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ তা থেকে সম্পূর্ণ উদাসীন। যখন আল্লাহ তাআলা তার সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন, তখন তার নিকট একজন ফেরেশতা পাঠালেন। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের হাজার পর্বে আজ কিছু নতুন তথ্য, নতুন কথা এবং পুরানো কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান, মুস্তাফা মুস্তাফা মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, আজকে শুরুতেই টিজারগুলি দেখে নিলাম। আসলে দর্শকবৃন্দ, শুরুতেই টিজার দেখানো হয় যেন আমরা বুঝতে পারি আজকে আমাদের কোন কোন প্রোগ্রামগুলি
কাদের রিকোয়েস্টগুলি এবং কোন কোন নাতে রাসূল, কোন কার্টুন দেখানো হবে। তো আশা করি আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। তো আসুন আমরা আজকে প্রথম প্যাকেজ দিকে যাব। আমাদেরকে গত পর্বে মোহাম্মদ নাসির আহমেদ ভাই কিশোরগঞ্জ থেকে আমাদেরকে জানিয়েছিলেন সিরাতে মুস্তাফা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তিনি একটি অংশ দেখতে চেয়েছিলেন, আমরা সেটি দেখে আসি। হযরত সৈয়দুনা আল্লামা হালাবি রহমতুল্লাহি তাআলা আলাই তার স্বরচিত সিরাত গ্রন্থে বলেন কাবা ঘরের নির্মাণ কাজ শুরু থেকে বর্তমান পর্যন্ত মোট 3 বার সংগঠিত হয়। আর তিনি বলেন যে সর্বপ্রথম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কর্তৃক কাবা ঘর নির্মাণ হয়। দ্বিতীয়বার জাহিলিয়া যুগে কুরাইশ গোত্রের লোকদের দ্বারা নির্মাণ হয়। এই দুই নির্মাণের মধ্যবর্তী সময়ের ব্যবধান প্রায় 2735 বছর। তৃতীয়বার কাবা ঘর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নির্মাণ হয়, যা কুরাইশদের দ্বারা নির্মাণের 82 বছর পর নির্মাণ করা হয়। আর এছাড়া যতবার নির্মাণের কথা উল্লেখ রয়েছে সেগুলো মূলত সংস্কার হয়েছে, পরিপূর্ণ নির্মাণ নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাই তার স্বরচিত গ্রন্থ তারিখে মক্কা তিনি সেখানে উল্লেখ করেন যে কাবা শরীফ মোট 10 বার নির্মাণ করা হয়। সর্বপ্রথম ফেরেশতারা ঠিক সোজা বাইতুল মামুরের নিচে পৃথিবীতে খানায়ে কাবা তৈরি করেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। তৃতীয়ত হযরত আদম আলাইহিস সালামের বংশধরেরা নির্মাণ করেন। চতুর্থবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই পবিত্র ঘর নির্মাণ করেন। পঞ্চমবারে আমালেকা গোত্রের লোকেরা কাবা ঘর নির্মাণ করলেন। ষষ্ঠবারে জুরহাম গোত্রের লোকেরা পবিত্র কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করেন। সপ্তমবারে কুরাইশদের পূর্বপুরুষ কুসাই ইবনে কিলাব কাবা ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করেন। অষ্টমবারে বৃহত্তর পরিসরে কুরাইশ বংশের লোকেরা কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করেন, যেখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেন এবং কাঁধে পাথর বহন করে নিয়ে যান। নবমবারে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নকশা অনুযায়ী কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করেন। তিনি হাতিমকে কাবা ঘরের অংশ হিসাবে কাবা ঘরের সীমানায় অন্তর্ভুক্ত করেন। কাবা ঘরের দরজাকে তিনি মাটি বরাবর নিচু করেন এবং পূর্বে ও পশ্চিমে 2টি দরজার ব্যবস্থা করেন। দশমবারে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আক্রমণ করে তাকে শহীদ করে দেয়। সাথে সাথে তার যুগে নির্মিত কাবা ঘরের ধ্বংস সাধন করে পুনরায় তদস্থলে জাহিলি যুগের নকশা অনুযায়ী কাবা ঘর পুনঃ নির্মাণ করে, যা বর্তমানে বিদ্যমান রয়েছে। মাশাআল্লাহ, কাবা ঘর সম্পর্কে আমরা সুন্দর বিষয়গুলি আলোচনা শুনলাম মোবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে। কাবা ঘরের নির্মাণের যে বিষয়গুলো হয়তোবা অনুষ্ঠান পুরোটা দেখলে আমরা সম্পূর্ণভাবে জানতে পারতাম, আরও ডিটেলস আমরা বুঝতে পারতাম। তো আপনাদেরকে বলবো দর্শকবৃন্দ, যদি কারো আমাদের এই শর্ট ক্লিপসগুলি, যদিও এগুলো আপনাদের রিকোয়েস্ট থাকে, যদি কারো এমন মনে হয় না এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, এই প্রোগ্রামটা সংক্ষিপ্ত আলোচনা দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমি অনুরোধ করব আপনারা যেন সম্পূর্ণ অনুষ্ঠানটিও ইউটিউবের মধ্যে সার্চ করে দেখে নিতে পারেন। এবং ফেসবুকের মধ্যেও প্রতিনিয়ত এই প্রোগ্রামগুলি যখন অন এয়ার হয় ফেসবুকের মধ্যেও আপনারা পেয়ে যাবেন। তো কিছু কল রয়েছে দর্শকদের, আমরা কয়েকটি কল নিয়ে নিই, এরপরে ইনশাল্লাহ আবারও আরেকটি প্যাকেজের দিকে আসবো। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, বাড়ি কিশোরগঞ্জ। আমি মাদানী চ্যানেল থেকে একটা নাতের ভিডিও দেখতে চাই। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ইনশাআল্লাহ, আমার সোনার মদিনা এবং প্রাণের মদিনা, খুবই সুন্দর নাতে রাসূল আমরা শুনবো ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় আগামী পর্বে। আপনি সঙ্গী থাকবেন অনুষ্ঠানে। পরবর্তী কল। মাশাআল্লাহ, আমাদের চ্যানেলের অনেক সুন্দর একটি অনুষ্ঠান।
আপনার মাদানী চ্যানেল। আমি এই অনুষ্ঠানে নাত প্রোডাকশনের যে নতুন কালাম দেওয়া হয়েছে, আমি ওই কালামটা শুনতে চাই। ইনশাআল্লাহ নাত প্রোডাকশনের যে কালাম রয়েছে, নতুন কালাম, আমরা চেষ্টা করব আপনাকে শুনিয়ে দেওয়ার জন্য। শুকরিয়া কল করার জন্য। জি, আরেকটি কল। আমার নাম নূর মোহাম্মদ, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের উদ্দেশ্য। সেটি হয়েছিল 16 তারিখ 9 মাস 2024। নিগরানে সূরা হাজী মৌলানা ইমরান আত্তারি করেছিলেন। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ, খুবই সুন্দর লাগলো আপনি ভয়েস দিয়েছেন নূর মোহাম্মদ ভাই। আপনি খুব ডিটেলভাবে আমাদেরকে কোন প্রোগ্রামের নাম, এর এপিসোড নাম্বার, কবে হয়েছিল, নিগরানে সূরার কথাও বলেছেন। মাশাআল্লাহ, উনি যখন ছিলেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যখন আগামী পর্ব হবে, যদি এই প্যাকেজটি আমাদের স্টোরে আর্কাইভে থাকে, আমরা সেটি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। সঙ্গেই থাকবেন। যারা কল করেছেন দর্শকবৃন্দ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আপনাদেরকে সঙ্গ দিয়েছেন, সাপোর্ট করেছেন। মৌলভীবাজার থেকে মোহাম্মদ কাউসার ভাই দোয়া মুমিনের হাতিয়ার অনুষ্ঠানের কথা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন গত পর্বে। তো এই অনুষ্ঠানের কিছু অংশ আসুন আমরা দেখে নিই ইনশাআল্লাহ। এরপরে আমরা কিছু দর্শকদের SMS-এর দিকেও আসবো। জি। বাইহাকি as-সুনানুল কুবরা 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 330, হাদিস নাম্বার 7875। এবং আহলে সুফা বাসীদের প্রশংসা করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 273-এর মধ্যে উল্লেখ করেন, তারা নাছর বান্দা হয়ে অন্য কারো কাছে কিছু চায় না, রিজিক দাতা হিসেবে আল্লাহই যথেষ্ট। তাই আলিমগণ বলে থাকেন সব সময়ের জন্য ভিক্ষা হতে বিরত থাকা বাঞ্ছনীয়, কেননা হাদিসে কারিমার মধ্যে আসছে, বাইহাকি আল মৌজামুল সাগীর 1ম খণ্ড 79 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 214, কোনো ক্ষুধার্ত বা অভাবগ্রস্ত ব্যক্তি যদি তার প্রয়োজনের কথা মানুষের কাছ থেকে গোপন করে রাখে, তাহলে আল্লাহ পুরো বছরের জন্য হালাল রুজির মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান রব তাআলা সূরা হুদ মধ্যে উল্লেখ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার। এবং সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 31-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমরা তাদেরকে রিজিক দেই যেমন দিয়ে থাকি তোমাদেরকে। মহান আল্লাহর ওলি বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে অন্যজনের নিন্দা করে না ও অন্যের দুয়ারে ভিক্ষা করে বেড়ায় না, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিতদের অন্তর্ভুক্ত হবে। কোন কোন তাফসীরবিদগণ ওয়া ইলা রাব্বিকা ফারগাব এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তোমরা সকল অভিলাষ আল্লাহর কাছে পেশ করো, অন্য কারো কাছে নয়। তারা এই আয়াত সম্পর্কে মন্তব্য করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চায় সে অবশ্যই গুনাহের কাজ করে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই তাফসীর লিখিত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মনসুরের মধ্যে এসেছে, মূসা আলাইহিস সালামকে আদেশ দেওয়া হয়েছিল, তোমরা পশুর খাদ্য হতে শুরু করে পাত্রের লবণ পর্যন্ত আমার কাছে চাও। ওলামায়ে কেরামগণ বলেন, আল্লাহর কাছে চাওয়া সম্মানজনক আর মানুষের কাছে চাওয়া অপমানজনক। ইহাল উলুমের মধ্যে ইমাম গাজ্জালী এই কথা লিখেছেন। মাশাআল্লাহ। আমরা মুমিনের হাতিয়ার যে অনুষ্ঠান, মুমিনের হাতিয়ার অনুষ্ঠানের জি ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন। আশা করি আপনি আপনার রিকোয়েস্টটি দেখেছেন, আপনার অনুরোধটি দেখানো হয়েছে। তো কিছু SMS আমরা পাঠ করে নিচ্ছি ইনশাল্লাহ, এরপরে আমরা পুনরায় প্যাকেজ দেখব। রাজশাহী জেলা থেকে বিনতে মুজিবুর একটি নাতের ভিডিও দেখতে চাই, আমার প্রিয় মদিনার কি শান যে, ইব্রাহিম ভাইয়ের। ইনশাআল্লাহুল করিম, আপনাকে ধন্যবাদ, আপনি SMS করেছেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম এই রিকোয়েস্টটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে লিখেছেন, একটি নাতের ভিডিও দেখতে চাই ইমরান ভাইয়ের, যার প্রিয় নাম মুস্তফা। ইনশাআল্লাহ, যার প্রিয় নাম মুস্তফা, খুবই সুন্দর একটি নাতের রাসূল। আমরা চেষ্টা করব এটিও
দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মুহাম্মদ মুহাইমিনুল ভাই রাজশাহী থেকে গত পর্বে আমাদেরকে জানিয়েছিলেন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান 1000 পর্ব যখন এটা অনুষ্ঠান হয়েছিল, তো ওই 1000 পর্বের কিছু অংশ তিনি দেখতে চেয়েছিলেন। আসুন আমরা দেখে নিই এটা। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের 1000 পর্বে আজ কিছু নতুন তথ্য, নতুন কথা এবং পুরানো কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। তো রহমতপূর্ণ প্রভাত অনেক মোবাল্লিগের জীবনের এক স্মৃতির পাতা। আজ থেকে যদি আরও 5-10 বছর পরে এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান রানিং থাকে আরও 10 বছর, আর 10 বছর পরে এখন এই অনুষ্ঠান যারা শুরু করেছিলেন, যে সকল মোবাল্লিগে দাওয়াত ইসলামের কোরবানির বদৌলতে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান শুরু হয়েছে, আরও 10 বছর পরে যখন তাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারা যখন আসবে দুনিয়াতে, তারা এসে শুনবে যে আমার ঘরের কেউ এই রহমতপূর্ণ প্রভাতে বসতো। অর্থাৎ কোনো মোবাল্লিগের, কোনো নাতখার, কোনো ইসলামী ভাইয়ের স্মৃতির পাতা হয়ে আছে এই রহমতপূর্ণ প্রভাতের আজকে কিছু কথা, পুরানো দিনের কিছু আলোচনা আপনাদের সাথে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন, অনুষ্ঠান তো শুরুই হয়ে গেছে। আমি তো বলছি দর্শককে যে 14 এপ্রিল 2017 পহেলা বৈশাখ ছিল। জানি না আপনার এই তারিখগুলো মনে আছে কি না। আপনার মনে আছে প্রথম এপিসোডে কাদেরকে নিয়ে অনুষ্ঠান করছিলেন আপনি? জহির ইসলাম ভাই ছিলেন, মাশাআল্লাহ। তারপরে রিয়াজ ভাইও ছিলেন, মদিনা সোহেল ভাই ছিলেন, ধীরে ধীরে আপনিও আসলেন। হ্যাঁ, জি জি জি। আর নাতখার মধ্যে ছিলেন আমাদের ইমরান মাদানী ভাই, রাশেদ ভাইও মাশাআল্লাহ আসতেন। কিছু কথা মোতালিব ভাই থেকে শুনি। এক তো হচ্ছে মাদানী চ্যানেল যে ফ্লোর আছে, জি, স্টুডিওতে না, ফ্লোরে বা মাদানী চ্যানেলে আসার পিছনে আপনার একটা ভূমিকা রয়েছে আলহামদুলিল্লাহ। মুর্শিদে কারিমের সাদকা সব। জি, তো এমনকি স্টুডিওতে আসবো তো অনেক আগে থেকে আপনি বলছিলেন যে প্রস্তুতি নেন। তো একদিন লাইভ চলছে, তো আমি দূর থেকে বসে দেখছি আসলে কিভাবে কথা বলে, কিভাবে আলোচনা। তো দেখে আমি একটু ভয় পেয়ে যাই। একটা হচ্ছে আমার মুখে জড়তা অনেক বেশি, তখনও ছিল, এখনও আছে, কথা কিভাবে বলবো বা কন্টিনিউ করতে পারবো না, এরকম একটা ভয় কাজ করতো। তো পরবর্তীতে একদিন বললেন যে এসে বসেন, দেখা যাক কি হয়। তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে আসাটা রহমতপূর্ণ প্রভাতের মাধ্যমে শুরু হয় এবং সেখানে কথা বলি। এর পূর্বে মাদানী ফুল কিছু দিয়েছি, তবে সরাসরি কথা স্টার্ট হয় রহমতপূর্ণ প্রভাতের মাধ্যমে। অনেক মোবাল্লিগের সাথে এইটাই, ঢাকাতে বিশেষ করে নতুন নতুন মুখ যাদেরকে দেখেন, নতুন ফেজ যাদেরকে দেখেন, আমি চেষ্টা করি রহমতপূর্ণ প্রভাতে বসাই নিজের কাছে, নিজের পাশে, এবং নিজের পাশে বসানোর কারণে কিছু সাহস যোগানো তাদেরকে, কিছু কথা বলার ধরন শেখানো তাদেরকে। এরকমের ডিসকাস প্রোগ্রাম ঢাকাতে রহমতপূর্ণ প্রভাতই। আর রাত্রে যেটা হয়, রাত্রের পিক টাইম, ওখানে এভাবে চান্স দেওয়া যাবে না। এ কারণে রহমতপূর্ণ প্রভাতেই ভাইদেরকে ডেকে নেই, যতটুকু পারে বলে, 1-2 বার বলে বা বলেই না, তারপরও পাশে বসানোর চেষ্টা করি আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ। আপনিও তো অনেকগুলো পর্ব, প্রায় 140 পর্ব পর্যন্ত আপনি করছেন, 140 বা 42 পর্ব, অর্থাৎ আরমান ভাই 98 পর্ব করে ছেড়ে দিয়েছেন, এরপরে আপনি ধরছেন, আপনি 240 পর্যন্ত আপনি করছেন। তো আপনি কি ওই সময় জানতেন যেটা 1000 পর্ব পর্যন্ত হবে, আমরা সবাই একদিন 1000 পর্বে বসে আলোচনা করব, এমন কোনো চিন্তাভাবনা ছিল মাথায়? আসলে এটাই তো অর্থাৎ আমি শুরুতেই বললাম যে মাদানী চ্যানেলের আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত 2টা প্রোগ্রাম, অনেক প্রোগ্রামেরই চেঞ্জিং হচ্ছে, কিন্তু আল্লাহ পাকের দয়ায় যে এখনও পর্যন্ত যে কন্টিনিউর প্রোগ্রাম চলমান। আর এর একটা আমি জাকির ভাইকে বলি, ইস্তেকামত এটা তো অনেক বড় নিয়ামত, রাইট? আর ইস্তেকামত ফাওকুল কারামত, যে ইস্তেকামত তো এটা অনেক বড় নিয়ামত, কিন্তু এই আমরা যদি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের আমরা কথা বলি, যে হয়তো এই অনুষ্ঠান অনেক আগেই বিলীন হয়ে যেত। মাশাআল্লাহ, রহমতপূর্ণ প্রভাতের 1000তম যে পর্ব হয়েছিল, কিছু অংশ আমরা দেখে নিলাম। আল্লাহ তাআলা কবুল করুক, যেন 1000 পর্ব নয়, লাখো পর্ব, এবং প্রতিটা প্রোগ্রামই যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। মাদানী চ্যানেলের নতুন নতুন যেন প্রোগ্রাম নিয়ে আসতে পারে, আগামী প্রজন্ম যেন নতুন নতুন কিছু আমাদেরকে দেয় মাদানী চ্যানেলের মাধ্যমে। একটা সময় আজকে সেটে যাদেরকে দেখছি বা দর্শকবৃন্দ আপনারা যাদেরকে দেখছেন, হয়তোবা কোনো এক সময় আমাদের মধ্যে অনেকেই আমরা মিসিং হয়ে যাব, কেউ দুনিয়া থেকে চলে যাবে, এটাই হবে স্বাভাবিকভাবে। তো কিন্তু আমরা এমন কাজ করে যাই
যেন ইনশাল্লাহ আমাদের এই নেকির ধারা যেন কাল কিয়ামত পর্যন্ত জারি থাকে। আল্লাহ পাক কবুল করুক আমাদেরকে। পরবর্তী আরেকটি আমরা আসুন প্যাকেজ দেখে নেই। মোহাম্মদ মেহবুব ভাই নুরি মাখলুক অনুষ্ঠানের অংশ দেখতে চেয়েছিলেন গত পর্বে। আমরা আরেকটি প্যাকেজ সেটি দেখে আসি ইনশাআল্লাহুল কারীম, এরপরে আমরা আরও কিছু কল নিব আপনাদের। জি, পরবর্তী প্যাকেজ আজকে আমরা মুনকার নাকির সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা শুনবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ তা থেকে সম্পূর্ণ উদাসীন। যখন আল্লাহ তাআলা তার সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন তখন তার নিকট একজন ফিরিস্তা পাঠালেন। তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি তার রিজিক, মত এবং তার নেককার হওয়া এবং বদকার হওয়ার ব্যাপারে লিখে দাও। অতঃপর ওই ফিরিস্তা চলে যায়। অতঃপর আল্লাহ তাআলার আরেকজন ফিরিস্তা প্রেরণ করেন যে তার হিদায়ত করেন যুবক হওয়া পর্যন্ত। অতঃপর এই ফিরিস্তা চলে যায়। অতঃপর আল্লাহ তাআলা তার নিকট দুজন ফিরিস্তা পাঠিয়ে দেন যারা তার নেক এবং মন্দ আমলসমূহ লিখে থাকেন। যখন তার মত চলে আসে তখন এই দুই ফিরিস্তাও চলে যায়। তখন মতের ফিরিস্তা চলে আসে, রূহ কবজ করে নেয়। যখন তাকে কবরে নামানো হয়, মাটি চাপা দেওয়া হয়, শরীরের রূহ ফেরত দেওয়া হয়, অতঃপর মুনকার নাকির ফিরিস্তাদ্বয় চলে আসে, তাকে বসিয়ে পরীক্ষা নেয়, ঈমানের পরীক্ষা। কেমন? যখন কিয়ামত সংঘটিত হবে তখন নেকি ও বদির দুই ফিরিস্তা তার উপর নির্ধারণ করে দেওয়া হবে। তারা আমল নামা খুলে তার গর্দানের উপর বেঁধে দিবেন। তখন থেকে তার চতুর্দিকে আল্লাহ তাআলার রক্ষক প্রকাশ পাবে। একজন তাকে পরিচালনা করবে, অন্যজন তার নিগরান হবে, অর্থাৎ তাকে গাইডলাইন করবে। অতঃপর তোমাদের সাথে কঠিন অবস্থা প্রকাশ পাবে যা তোমাদের সহ্যের বাইরে। ব্যাস আল্লাহ তাআলার দরবারে পানাহ চাও। আল্লাহ আমাদেরকে পানাহ দান করুক। এমন কঠিন পরিস্থিতি যাতে আমাদের সৃষ্টি না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম শুভ দৃষ্টি যাতে আমাদের উপর হয়, যাতে আমরা আবে কাসার পেয়ে যাই। আল্লাহ তাআলার সহি সালামতে আমাদেরকে নিরাপত্তার মধ্যে নসিব করে। আমিন আমিন। নুরি মাকলুকের আমরা কিছু অংশ দেখলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। কিছু কল রয়েছে, দর্শকদের কল নিয়ে নেই ইনশাআল্লাহ, এরপরে আবার আমরা প্যাকেজের দিকে আসবো। জি, কল শুনিয়ে দিন। মাদানী চ্যানেলের স্টার, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল, তা হলো দ্রুতে তাজ। একটু অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। দুরুদে তাজ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ভাই, কল করেছেন আমাদেরকে। জি, আরেকটি কল। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় জামাত ভারতের আরজ করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি আগামী সপ্তাহে দেখতে চাই ইনশাআল্লাহ। মাদানী মুন্না কল করেছেন পঞ্চগড় থেকে, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকবেন আমাদের। পরবর্তী কল। জাহাঙ্গীর আত্মার বলছি, কিশোরগঞ্জ থেকে। মাদানী চ্যানেলে লাইভ অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল রাসূলের বংশধারা, টিপি নাম্বার 27 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ কিছু ভিডিও অংশই চেষ্টা করবো আমরা দেখিয়ে দেওয়ার জন্য। আপনি সঙ্গে থাকবেন। যারা কল করেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনি আমাদেরকে সঙ্গ দিয়েছেন। আমরা আসুন পরবর্তী আমাদের যে প্যাকেজ রয়েছে হামজা কার্টুন। আর প্রতিটা কার্টুন, হামজা কার্টুনের মধ্যে কিন্তু এক একটি পাবলিক মেসেজ, খুবই শিক্ষণীয় মেসেজ আমরা পেয়ে থাকি এই কার্টুনের মাধ্যমে। আসুন আমরা এই কার্টুনটি দেখে আসি। প্রিয় ছোট্ট বন্ধুরা, আল্লাহ পাক তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি চান। আসুন আমি আপনাদের একটি চমৎকার কথা বলি, আপনারা এই কথাটি ঠিক বুঝতে পারবেন।
প্রিয় ছোট্ট বন্ধুরা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মানওয়ারায় তশরিফ আনলেন, তখন তাকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার হুকুম দেওয়া হলো। আর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিকে মুখ করেই নামাজ আদায় করা শুরু করে দিলেন। তবে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা এই ছিল যে খানায়ে কাবা যেন মুসলিমদের কিবলা বানিয়ে দেওয়া হয়। এর একটি কারণ এই ছিল যে খানায়ে কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনি ছাড়াও বহু আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামের কিবলা ছিল। প্রিয় ছোট্ট বন্ধুরা, আল্লাহ পাক কুরআন মাজিদে কিবলা পরিবর্তন করার ব্যাপারে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার কথা বয়ান করেছেন আর কিবলা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ পাকের ফরমান হলো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره। অনুবাদ, আমি লক্ষ্য করছি বারবার আপনার আসমানের দিকে তাকানো, সুতরাং অবশ্যই আমি আপনাকে ফিরিয়ে দেব সেই কিবলার দিকে যাতে আপনার সন্তুষ্টি রয়েছে। এখনই আপনার মুখ ফিরিয়ে নিন মসজিদে হারামের দিকে এবং হে মুসলমানগণ, তোমরা যেখানেই থাকো স্বীয় মুখ সেটার দিকে ফিরাও। প্রিয় ছোট্ট বন্ধুরা, একদিন নামাজরত অবস্থায় আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আশায় বারবার আসমানের দিকে দেখছিলেন যে কিবলা পরিবর্তনের হুকুম এসে যাবে। তখন নামাজের মধ্যেই এই আয়াতে কারিমা নাজিল হলো, যেখানে হাবিবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা বলে আর তার নুরানি চেহারার সুন্দর ভঙ্গিমাকে কোরআনে বয়ান করে হুজুরের ইচ্ছা ও খুশি মোতাবেক খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দেয়া হলো। ফলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই খানায়ে কাবার দিকে ফিরে গেলেন। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানও সাথে সাথে সেদিকে মুখ ঘুরিয়ে নিলেন। আর এইভাবে জোহরের 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে হলো আর 2 রাকাত খানায়ে কাবার দিকে মুখ করে আদায় করা হলো। সুবহানাল্লাহ, কি শান আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা হামজা কার্টুনের আরেকটি বিষয়, সুন্দর একটি টপিক কোরআনের ইয়ে থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা কবুল করুক আমাদেরকে। দর্শকবৃন্দ, আমরা আরেকটি পরবর্তী আমাদের যে প্যাকেজ রয়েছে, ঢাকা থেকে আমাদেরকে জানিয়েছিলেন ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে একটি নাতে রাসূল কালাম শুনতে চেয়েছিলেন। আসলে আমরা আরেকটি কালাম তার কণ্ঠে শ্রবণ করে আসি। আল্লাহ গুনাহের হতে কবে
ধার কবরে থাকবো কিভাবে খোদা গুনাহের হতে কবে আমি পাবো শিফা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। খুবই সুন্দর একটি নাতে রাসূল ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যেন নসিব করে দেন। একটি SMS পড়ব। বিনতে আব্দুস সাত্তার উত্তর রায়পাড়া থেকে আমাদেরকে লিখেছেন। এসএম ভাই সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। লিখেছেন যে আপনাদের নিয়মিত দর্শক আমি 13ই রমজান 1443 হিজরি 15 এপ্রিল 2025 রোজ শুক্রবার কাউসার ভাই অনুষ্ঠান রমজানের আহ্বান বিষয় ছিল মা বাবার মর্যাদা ফুটেজের কিছু অংশ দেখতে চাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার এই ফুটেজের কিছু অংশ আগামী পর্বে দেখিয়ে দেওয়ার জন্য। যেহেতু দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, অনুষ্ঠানের সময় আমাদের প্রায় আজকে শেষের দিকে, তো যার কারণে আমরা আর কোনো প্যাকেজ আজকের অনুষ্ঠানে দেখাতে পারছি না। ইনশাল্লাহ যারা রিকোয়েস্ট করেছেন, যাদের কল SMS আমরা আজকে পেয়েছি, এবং যদি এমনটা হয় গত পর্বে কিছু রিকোয়েস্ট বাকি রয়ে গেছে, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তীতে সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য। আপনারা আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল বাংলার সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।